নমস্কার। আজকের ভিডিওতে আমরা গণেশ চতুর্দশী ব্রতকথা সম্পর্কে জানাবো। ভগবান গণেশ হলেন সকল বাধা অপসারণকারী ও জ্ঞানের দেবতা। গণেশ চতুর্দশী তিথিতে তার ব্রত পালনের মাধ্যমে ভক্তরা জীবনে সাফল্য, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। আজ আমরা গণেশ ব্রতের মাহাত্ম্য এবং তার পেছনের পুরাণ কাহিনী জানার চেষ্টা করব। একবার এক মহান ঋষি আশীর্বাদ প্রাপ্ত হলেন ভগবান গণেশের কাছ থেকে, কিন্তু এক দুষ্ট রাক্ষস তার উপাসনাকে ব্যবহৃত করার জন্য নানা বাধা সৃষ্টি করেছিল। সেই সময় ভগবান গণেশ এসে সমস্ত বাধা দূর করে ঋষিকে আশীর্বাদ দিলেন। এই ঘটনায় গণেশ চতুর্দশী ব্রতের উৎস। এ ব্রত পালনের মাধ্যমে ভগবান গণেশকে সন্তুষ্ট করলে জীবনের সকল বাধা ও কষ্ট দূর হয়। গণেশ চতুর্দশী ব্রতের দিন প্রথমে বাড়িতে মন্দির পরিষ্কার করা হয়, গণেশের মূর্তি বা ছবি স্থাপন করা হয় এবং মন্ত্র পাঠের মাধ্যমে পূজার সূচনা হয়। ভগবান গণেশ পুজোয় তার মন্ত্র ও স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওম গণেশায় নমঃ, একদন্তায় বিদ্মহে এবং অন্যান্য গণেশ স্তোত্র পাঠ করা হয়। গণেশ চতুর্দশী ব্রতে ভগবান গণেশকে মিষ্টি, বিশেষ করে মোদক, লাড্ডু এবং ফল নিবেদন করা হয়। মোদক ভগবান গণেশের প্রিয়, তাই এই ভোগ অবশ্যই নিবেদন করা উচিত। গণেশ চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ লাভ করেন, জীবনের সকল বাধা দূর হয় এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। গণেশ ব্রত ভগবান গণেশের প্রতি ভক্তের প্রতীক এবং তার আশীর্বাদে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে পরাজিত করতে পারি। পুজোর শেষে গণেশ বিসর্জনের আয়োজন করা হয়। ভগবান গণেশের মূর্তিকে নদী বা পুকুরে বিসর্জন দেওয়া হয়, যা তার বিদায়ের প্রতীক। এটি আমাদের জীবনে পুনরায় তার আগমনের আশীর্বাদ কামনা করে। ভক্তরা সমবেত হয়ে গণপতি বাপ্পা মোরিয়া ধ্বনি দিয়ে তাকে বিদায় জানান। গণেশ চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে আমরা ভগবান গণেশের আশীর্বাদ লাভ করতে পারি। তার পূজা আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে। আসুন আমরা সবাই মিলে ভগবান গণেশকে স্মরণ করি এবং তার আশীর্বাদ আমাদের জীবনকে সমৃদ্ধিময় করি। গণপতি বাপ্পা মোরিয়া।